হার্ট অ্যাটাক শব্দটি শুনলেই আমাদের বুকের ভিতরে কিন্তু স্যাত করে ওঠে, আমরা অনেক আতঙ্কিত হয়ে উঠি। কারণ হার্ট অ্যাটাকে কিন্তু মৃত্যু হার সবথেকে বেশি এবং পৃথিবীতে সবথেকে বেশি মানুষ কিন্তু মারা যায় এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে। হার্ট অ্যাটাক হলে আমাদের কি করণীয়, হার্ট অ্যাটাক হলে আমরা কিভাবে বুঝবো এবং হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসাই বা কী বা পরবর্তী চিকিৎসাই বা কী, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী, মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকাতে। প্রথমে আমরা জেনে নিই যে হার্ট অ্যাটাক কাকে বলে। হার্টের প্রধান তিনটি রক্তনালী রয়েছে। এই তিনটি রক্তনালীর মধ্যে যদি কোনো কারণে ব্লকেজের সৃষ্টি হয় এবং এই ব্লকেজটি যখন 100% ব্লক হয়ে যায়, এখানে রক্ত জমাট বেঁধে 100% ব্লক হয়ে যায়, তখন ওই যে নির্দিষ্ট রক্তনালীটি হার্টের যে নির্দিষ্ট মাংসপেশিগুলোতে রক্ত এবং পুষ্টি সরবরাহ করছিল, সেই রক্ত এবং পুষ্টি সরবরাহ টোটালি বন্ধ হয়ে যায়। এই রক্ত এবং পুষ্টি সরবরাহ টোটালি বন্ধ হয়ে যাওয়ার কারণে হার্টের মাংসপেশিতে কিন্তু পচন শুরু হয়। এটাকেই আমরা বলবো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কিভাবে বুঝবো যে আপনার হার্ট অ্যাটাক হবে? হার্ট অ্যাটাক কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর নেই তাদেরও হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব আনলাইকলি। অর্থাৎ আপনি বাসায় বসে কিভাবে বুঝবেন যে আপনার যে বুকের ব্যথাটি হচ্ছে সেই বুকের ব্যথাটি কি হার্ট অ্যাটাকেরই ব্যথা, এটা আপনি বাসায় বসে কিভাবে বুঝবেন? হার্ট অ্যাটাক যাদের হয় তাদের প্রিভিয়াস কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, কিডনির সমস্যা বা অন্য যে কোনো সমস্যা থাকতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি প্রিভিয়াস কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, তার যদি হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা হয়, তাহলে ধরে নিতে হবে যে এই তার বুকে ব্যথাটি কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা। এবং হার্ট অ্যাটাকের ব্যথার কিন্তু একটি নির্দিষ্ট ধরন রয়েছে। হার্ট অ্যাটাকের ব্যথাটি বুকের ঠিক মাঝখান থেকে শুরু হয় এবং এই ব্যথাটার ধরনটা এতটাই তীব্র থাকে যে ব্যক্তিটি এই অস্বস্তি বোধ করবে এবং কোনো ধরনের ওষুধ খেয়েই, বিশেষ করে অনেকে বুকে ব্যথা হলে মনে করে যে এটা গ্যাসের ব্যথার কারণে হচ্ছে, তারা হয়তো অ্যান্টাসিড জাতীয় ওষুধ বা গ্যাসের ওষুধ খেয়ে থাকে, কিন্তু গ্যাসের ওষুধ খেয়েও কিন্তু এই ব্যথাটি কোনোভাবেই কমবে না। ব্যথাটা আস্তে আস্তে কিন্তু হাতের ডান দিকে অথবা বাম দিকে অথবা পেটের দিকে অথবা বুকের পেছনের দিকে কিন্তু ছড়িয়ে যাবে। অনেকের মাড়ি আটকে ধরতে পারে, অনেকের বুক ধরফর করতে পারে, অনেকের বুকে শ্বাসকষ্ট হতে পারে, অনেকের মাথা ব্যথা হতে পারে। এই যে লক্ষণগুলো বললাম, এগুলো কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ। এই লক্ষণগুলোর সাথে যদি ব্যক্তিটির প্রচণ্ড ঘাম হয় অথবা তার যদি প্রচণ্ড অস্বস্তি লাগে, তার মধ্যে ফিলিংসটা হবে যে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তাকে হসপিটালে এখনই নিয়ে যেতে হবে, এই ধরনের ফিলিংসও কিন্তু তার ভিতরে কাজ করবে। অর্থাৎ এই যে বুকে ব্যথাটা, এই বুকে ব্যথাটার ধরনটা হবে বুকে প্রচণ্ড অস্বস্তি, যেটাকে আমরা বলে থাকি চেস্ট ডিসকমফোর্ট। এই যে চেস্ট ডিসকমফোর্ট যদি হয়ে থাকে এবং তার সঙ্গে যদি তার প্রিভিয়াস রিস্ক ফ্যাক্টর থাকে, যেগুলো আমি বললাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে আপনাকে ধরে নিতে হবে যে তার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের চিকিৎসা কিন্তু বাসা থেকেই আপনাকে শুরু করতে হবে, কারণ হার্ট অ্যাটাকের চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু হবে, ওই ব্যক্তিটির হৃৎপিণ্ডের মাংসপেশির পচন আমরা ততটা রোধ করতে পারবো এবং হৃৎপিণ্ডের মাংসপেশির ড্যামেজ যতটা আমি কমাতে পারবো, হার্ট অ্যাটাক পরবর্তী যে বিভিন্ন কমপ্লিকেশন আমি কিন্তু ততটা কমাতে পারবো। হার্ট অ্যাটাকের পরবর্তীতে কিন্তু হার্ট ফেইলিওর, বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া এবং অন্যান্য অনেক কমপ্লিকেশন হয়ে থাকে। এই কমপ্লিকেশনগুলো কিন্তু আমি তখনই কমাতে পারবো যখন হার্ট অ্যাটাকের চিকিৎসা আমি সময়ের মধ্যে অতি দ্রুত শুরু করতে পারবো। বইপত্রে লেখা আছে মিনিট মিনস মাসল। হার্ট অ্যাটাক শুরু হওয়ার পর থেকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু হার্টের মাংসপেশির ড্যামেজ হতে থাকে। সুতরাং হার্ট অ্যাটাক হলে বাসা থেকেই কিন্তু আপনাকে প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে। হার্ট অ্যাটাক যদি আপনি মনে করে থাকেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বাসায় চিকিৎসা শুরু করতে হবে। বাসায় কী কী ওষুধ খাবেন? বাসাতে সাধারণত আপনাকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, যেটাকে আমরা ইকোস্পিন নামে সাধারণত বাজারে পেয়ে থাকি, এটা 75 মিলিগ্রাম পাওয়া যায়। 75 মিলিগ্রামের 4টা ট্যাবলেট একসঙ্গে খেতে হবে। ক্লোপিডোগ্রেল, যেটাকে ক্লপিড নামে পাওয়া যায়, 75 মিলিগ্রাম, এটার 4টা ট্যাবলেট খেতে হবে। অর্থাৎ টোটাল 300 মিলিগ্রাম ইকোস্পিন, 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল খেতে হবে। সেই সাথে আমাদের অনেকেই আমরা জানি যে চর্বি কমানোর জন্য আমরা একটা ওষুধ খাই, রক্তের চর্বি কমানোর জন্য, কোলেস্টেরল কমানোর জন্য, যেটার নাম হচ্ছে অ্যাটোরভাস্ট্যাটিন, যেটা খুব কমনলি অ্যাটোভা নামে বাজারে পাওয়া যায়। সেটার 20 মিলিগ্রামের অথবা 40 মিলিগ্রামের একটি ট্যাবলেট আমরা খাবো।
অর্থাৎ 75 মিলিগ্রাম ইকোস্প্রিন ট্যাবলেট 4টি, 75 মিলিগ্রামের ক্লোপিডোগ্রেল ট্যাবলেট 4টি এবং অ্যাটোরভাস্ট্যাটিন 20 মিলিগ্রামের 2টি ট্যাবলেট খেয়ে ফেলবো। এবং এর সাথে আমরা একটা অ্যান্টাসিড ট্যাবলেট অথবা সিরাপ খেতে পারি অথবা গ্যাসের যে কোনো একটা ওষুধ খেতে পারি। এই ওষুধটা খেয়ে কিন্তু আপনাকে বাসা থেকে হসপিটালের উদ্দেশ্যে অথবা ডক্টরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। হসপিটালে আসার পরে কিন্তু আমরা ইমার্জেন্সিতে সাথে সাথে একটা ইসিজি করি। ইসিজিতে যদি তার হার্ট অ্যাটাক চলে আসে তাহলে আর অন্য কোনো পরীক্ষা না, সাথে সাথে আমরা চিকিৎসা শুরু করে দিই। আর যদি ইসিজিতে না আসে তারপরেও যদি আমরা ডক্টররা মনে করি যে তার হার্ট অ্যাটাক হতে পারে, তাহলে ট্রপোনিন আই নামক একটি রক্ত পরীক্ষা করি। যেই রক্ত পরীক্ষাতে কনফার্মেটরিভাবে তার রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে আমরা ধরে নিই যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্ট অ্যাটাকের চিকিৎসা আমরা অতি দ্রুত শুরু করে দিই। ওখানে গেলে আমরা কিছু ইনজেকশন দিই। একটা দামি ইনজেকশন আছে যেটা জমাট বাঁধা রক্ত গলাতে সাহায্য করে, যেটাকে বলা হয় স্টেপ্টোকাইনেজ, এবং আরও দামি ওষুধ আছে যেটার নাম হলো টেনিকটিপ্লেস। এই ইনজেকশনগুলো দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে হার্টের যে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে 100% ব্লক হয়ে গিয়েছে সেই রাস্তাটা কোনো মতে খুলে দেওয়ার চেষ্টা করি। এবং বর্তমানে ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী যদি আমরা হার্ট অ্যাটাকের 6 ঘন্টা অথবা 12 ঘন্টার মধ্যেও যদি হসপিটালে আসতে পারি এবং সেটা যদি পিসিআই ক্যাপাবল সেন্টার হয়, অর্থাৎ যেই হসপিটালে রোগীকে নিয়ে গিয়ে সাথে সাথে রিং প্রতিস্থাপন করানো যাবে, এই রকম সেন্টারে যদি রোগী আসে তাহলে সাথে সাথে আমরা কিন্তু হার্ট অ্যাটাকের রোগীকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে যেই রক্তনালী 100% ব্লক হয়ে গিয়েছে সেখানে কিন্তু রিং প্রতিস্থাপন করি। এবং এটিই হলো হার্ট অ্যাটাকের সর্বোত্তম চিকিৎসা। যদি আমরা সময়ের মধ্যে 6 থেকে 12 ঘন্টার মধ্যে যদি রোগী হসপিটালে আসতে পারে এবং তিনি যদি পিসিআই ক্যাপেবল সেন্টারে আসে, আমরা যদি তাৎক্ষণিকভাবে তাকে রিং পরিয়ে দিই তাহলে কিন্তু তিনি অনেকটা মায়োকার্ডিয়াল ড্যামেজের হাত থেকে তার হার্টকে রক্ষা করতে পারবে। এবং এটিই হলো ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী সব থেকে সর্বোত্তম চিকিৎসা। অনেকে ভয় পেয়ে থাকে যে হার্ট অ্যাটাক হলে সাথে সাথে কি রিং পরাতে হবে। জি, হার্ট অ্যাটাকের যে গাইডলাইনগুলো রয়েছে, ইউরোপিয়ান গাইডলাইন এবং আমেরিকান যে গাইডলাইনগুলো রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী হার্ট অ্যাটাকের সর্বোত্তম চিকিৎসা হলো প্রাইমারি পিসিআই, অর্থাৎ তাৎক্ষণিকভাবে হার্টে রিং পরানো। তো কেউ আতঙ্কিত হবেন না, সবাই সবার যে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলোর কারণে আপনাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে, এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমরা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারি। তো সকলে ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।